কষ্টটা করলো, এভাবে হ্যারেস কেন করলো? এখন রুবিনা আপু যদি বলে যে আমাকে হ্যারেস করলো, তাহলে এইভাবে তো সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে রুবিনা আপু আপনি স্পষ্ট করে বলেন যে আপনি কীভাবে সমস্যার সমাধানটা করতে চাচ্ছেন। না, ওর সেটা আমি উত্তরটা দিয়ে দিই। তারা যেহেতু আপনাকে বলেছে তারা গরিব মানুষ, আমরা সবাই গরিব, তো যে ঝামেলাটা হয়েছে সেগুলো তারা আমাদের সাথে বসতে পারে, শিল্পী সমিতির সাথে বসতে পারে, বা তার লয়ার আছে তার সাথে বসতে পারে, বসে ফুরিয়ে আনতে পারে। আমরা তাকে রিকোয়েস্ট করে যা হওয়ার হয়ে গেছে ভুলে যাও, বাদ দিয়ে দাও, ভাই বোনের মধ্যে চলা যায়। তারা আসলে বসতে চাচ্ছে না, তারা আসলে ক্ষতিপূরণ চাচ্ছে, এমনটি কথা তারা বলেছে। আচ্ছা, কী ক্ষতি এমন করেছি আমরা? বলছে যে সে তার হচ্ছে পরিবার থেকে, তারা তো গরিব, মানে আমাকে যেভাবে বলেছে সেভাবে বলছি যে তারা বলছে তারা গরিব, তিনি আসলে নায়িকা ভাইরাল হওয়ার জন্যে এটা করেছে, এবং তার যে মানে ক্ষতি হয়েছে, যে জেলে গেছে, জামিন হয়েছে, সম্পূর্ণ তার থেকে হচ্ছে যে আর্থিক ক্ষতিপূরণ, এবং তাকে সরি বলতে বলছে নায়িকাকে। না, এটা হলে তাহলে আদালত চলবে, আদালতের মতো করে এটা চলবে। এটা আসলে মানে যেহেতু আদালত দেখছে, সো এটা আদালতের গতিতেই চলবে। তাহলে আজকের এই সংবাদ সম্মেলনটা কেন? আপনি যেহেতু আদালতে আপনার বিষয়টি প্রক্রিয়া দিন, এখন আপনার আইনজীবী আপনার সাথেই আছে, যদি আপনাকে কোনো হুমকি দামকি দেওয়া হয় তাহলে সেটা আদালত দেখবে। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আপনাকে নিরাপত্তা দিতে পারবেন না? আপনাদেরকে অবগত করা যে বিষয়টা কোন পর্যায়ে আছে, এটা তাকে জানা। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যেহেতু আর্টিস্ট, তারপরও আমাদের একটা কনস্টিটিউশন আছে। একজন আর্টিস্ট যদি আপনার কাছে, আপনার অ্যাসোসিয়েশনের কাছে যদি সহযোগিতা চাই, দেন তারপর একটা অ্যাসোসিয়েশন আপনাকে সহযোগিতা করবে। তাহলে আমরা একটা অ্যাসোসিয়েশন, সে না চাইলেও আমরা জোর করে গিয়ে তো আমি হেল্প করতে পারবো না। পরবর্তীতে লাস্ট 2 days হলো উনি আমাদের অ্যাপ্লিকেশন করেছে একটা, দেন সেই প্রেক্ষিতে আমরা আমাদের শিল্পী সমিতির অবস্থানটা আমরা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, জাস্ট এটাই। জয় ভাই, এক্ষেত্রে একটা প্রশ্ন আছে। কয়েকদিন আগে নিঝুম রবিনা এসেছিলেন এখানে একটা প্রেস মিট করতে, আর শিল্পী সমিতি থেকে তিনি অনুমতি পান, হয়তো কোনো প্রসিজারের ব্যাপার ছিল, ওই ব্যাপারটা একটু পরিষ্কার করবেন। অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে, আমাদের শিল্পী না, বাট শিল্পী সমিতির বারান্দা বলেন, বাইরে বলেন, আমাদের নামে অনেক ধরনের নেগেটিভ কথা বলতেছে, আমাদের চেয়ার, আমাদের টেবিল ইউজ করি। অবভিয়াসলি সে যেহেতু আমাদের মেম্বার, তার অবশ্যই অধিকার আছে আমাদের ওখানে বা আমাদের বারান্দাতে বসে, আমাদের স্টাডি রুমে বসে ইন্টারভিউ দেওয়া, প্রেস কনফারেন্স করা। কিন্তু সেটা আমরা কি করেছি, আমরা আমাদের একটা অনুমতিপত্র বা আমাদেরকে জানানোর জন্য একটা সিস্টেম চালু করেছি, যে কেউ চাইলে শিল্পী সমিতির বাউন্ডারির ভিতরে এসে সে প্রেস কনফারেন্স করতে পারবে না। যদি কেউ করতে চায়, অবশ্যই আমরা যারা আছি অ্যাসোসিয়েশনে, যে কর্মধার যারা কাজ করছে, তাদের একটা অনুমতি লাগবে, জাস্ট এত। তখন হয়তো বা আমাকে ফোন দিলে আমি হয়তো সাপোর্ট করতাম, আমি তো জানি না বিষয়টা, আজকে আমি জানলাম। আর তায়েব ভাইয়ের কাছে একটু জানতে চাচ্ছি, যেহেতু এটা একটা বিচারাধীন অবস্থায় রয়েছে, আপনারা শিল্পী সমিতির জায়গা থেকে মুখপাত্র সবাইকে আপনারা জানাচ্ছেন, আজকে সাংবাদিক, কিন্তু আমরা আসলে